তারপরে আমরা বলতে পারবো। আমরা ওখানে অলরেডি আমাদের টিম রয়েছে, প্রাইমারি ইনভেস্টিগেশন চলছে, এনকোয়ারি হোক, আমরা জানাবো। ঠিক আছে, আমরা ওগুলো খতিয়ে দেখছি কী কী আছে। ঠিক আছে, ওটা বর্ধমান থেকে কৃষ্ণনগর যায়। আমার বাড়ি নবদ্বীপ শ্রীরামপুর, উত্তর শ্রীরামপুর ফকিরতলায় বাড়ি আমার। তো বাসটা এত গতিতে চালিয়ে আসছে, ও নিজে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। যে ওই কালভাটের একটা ওখানে একটা ছোটো একটা ব্রিজ আছে পুরমুনের, ওই ব্রিজটা ধাক্কা মেরেছে গিয়ে সোজা ধাক্কা মেরে তখন ওই গাড়িটা কিন্তু পাল্টে রাস্তার উপরই পাল্টে হচ্ছে। এবার সব মানুষ এরকম হয়েছে, হাল খারাপ। প্রায় 80-90। হ্যাঁ, বড় বাস 80-90 জন ছিল। হ্যাঁ, প্রথমে তাদের উদ্ধার করে কোথায় নিয়ে যায়? তো সব ওইখানে ওই প্রাথমিক একটা পুরমনে যে তারপর আবার আস্তে আস্তে আলোচনায় এখানে বর্ধমান হাসপাতালে মানে কতজনকে নিয়ে এসছে এখানে জানা আছে? এখান থেকে প্রায় 60-70 জনকে মনে নিয়ে এসছে। কেউ মারা গেছে? তেমন আমার চোখ এখনো পড়েনি। একজনের ইয়েটা খুবই খারাপ, খুব গতিতে ছিল, প্রচণ্ড হারে গতি। মানে নিয়ন্ত্রণ রাখতে পারেনি? না না না, মানে আত্মগতিতে চালাইছে, ওর নিয়ন্ত্রণ লাগবে কী করে? ব্যাগ উল্টে গেছিল? কোনো ব্যাগে কিছু না, শুধু স্ট্রেট রাস্তা, সামান্য একটু করে যদি সেইখানে দিয়ে মেরেছে ধাক্কা। মানে এমন ওর গতি। ধাক্কা মারে? হ্যাঁ, ব্রিজকে ধাক্কা মারে যে ওই আর রাস্তার ওপর দিয়ে পাল্টে হয়ে। কি নাম আপনার? আমার নাম আকবর শেখ। আজকে প্রায় 1:45-50 নাগাদে আমরা খবর পেলাম যে একটা বাস পাল্টে গেছে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা গাড়ি, পুলিশ সবাই প্রশাসনকে নিয়ে আমরা ঢুকেছি, আর ওখান থেকে সবাইকে উদ্ধার করেছি। কিছুজন এখানে চিকিৎসা পেয়েছে, আর কিছুজনকে আমরা বিএমসিতে পাঠিয়েছি। কোন রুটের বাস ছিল সেটা এখনও আমরা কনফার্ম পাইনি যে কোন রুটের বাস ছিল, কিন্তু হ্যাঁ, বাসগুলোকে আমরা এবার উদ্ধার করেছি। বাসটা ভান্ডারডিতে আছে, ওখান থেকে পুলিশ উদ্ধার করছে। বাকি আমরা যা পেশেন্ট যা ছিল সবাইকে বের করে সবাইকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কতজন মতো আহত হয়েছেন প্রায় 30+। 23 জনকে আমরা বিএমসিএইচে পাঠিয়েছি, এখান থেকে রেফার করেছি। তো আশা করি সবার ওখানে সুপার স্যারতে কথা হয়ে গেছে, প্লাস এডিএম স্যার, সিএমএস স্যার, এসডিও স্যার সবাই ওখানে আছে। ওনারা পার্সোনালি ম্যাটারটা টেক আপ করছেন। প্রশাসন থেকে আমরা যথেষ্ট চেষ্টা করব সবাইকে সঠিকভাবে চিকিৎসা করা। মারা ঠাড়া কেউ গেছে? আপাতত কোনো স্পট থেকে কোনো খবর পাইনি। হ্যাঁ, ওর মধ্যে 2-4 জন খুব সিরিয়াসলি ইনজার্ড আছে, ওদেরকে আমরা প্রেফারেন্স দিয়ে চিকিৎসাটা করব। আচ্ছা, স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে প্রায় অত্যন্ত দ্রুত গতিতে বাসগুলো যাতায়াত করে, এক্ষেত্রেও সেই ধরনের একই ঘটনা ঘটে, সেটা কি কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, সেটা আমরা আরটিও স্যারকেও জানিয়েছি। যদি এটা আমরা একবার এনকোয়ারি করে পাই যে ওভার স্পিডিং ছিল, অবশ্যই আমরা ওরা এখানে এমার্জেন্সিতে ডাক্তারবাবুরা আমরা মোটামুটি 23 জনকে পেলাম। 23 জনেরই চোট খুবই গুরুতর ছিল, এবং 23 জনকেই আমরা প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান হসপিটালে রেফার করেছি। তার মধ্যে একটা বাচ্চা ছিল, বাকি সবই অ্যাডাল্ট পার্সন ছিল। মহিলা মোটামুটি ধরুন 50% প্রায় মহিলা ছিল। এক্সাক্ট ফিগারটা তো এই এত তাড়াহুড়োর মধ্যে মনে নেই। মোটামুটি 10 থেকে 11 জন মহিলা ছিল, বাকি জন পুরুষ ছিল। বাচ্চা একটাই ছিল। না, এখানে কোনো ব্রড ডেথ পেশেন্ট কিছু আসেনি এখন অবধি। এখানে ডেথের কোনো ইনসিডেন্ট কিছু নেই। আশঙ্কাজনক কতজন? আশঙ্কাজনকের 23 জনের মধ্যে মোটামুটি 10 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, এবং তাদের মনে হচ্ছে ব্রেনে জোর হেমারেজ হয়েছে, কান থেকে, মুখ থেকে, মাথা থেকে ব্লিডিং হচ্ছিল। স্টিচগুলো আমরা সবাই করে দিয়েছি, এবং সিটি স্ক্যানের জন্য বিএমসিতে পাঠানো হয়েছে। আমার নাম ডক্টর সায়ন্তন ঘোষ, বিএমওইচ কুরমুন।